স্যার আমি বলি স্যার। বলেন, জোরে জোরে বলেন, সবাই শুনুক। ধারা ৭৩, আইনের বাধ্যবাধকতা মনে করে কাজ করলে অপরাধ নয়। ধারা ৭৭, বিচারক বিচারিক কাজ করলে অপরাধ নয়। ৭৮, আদালতের আদেশ অনুযায়ী কাজ করলে অপরাধ নয়। ধারা ৭৯, আইনে বৈধ মনে করে কাজ করলে অপরাধ নয়। ধারা ৮০, বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটলে অপরাধ নয়। ধারা ৮১, বড় ক্ষতি ঠেকাতে ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজ করা। ধারা ৮২, ৯ বছরের কম বয়সী শিশুর কাজ অপরাধ নয়। ধারা ৮৩, ৯ থেকে ১২ বছরের অপরিপক্ক শিশুর কাজ অপরাধ নয়। ধারা ৮৪, উন্মাদ ব্যক্তির কাজ অপরাধ নয়। ধারা ৮৫, জোরপূর্বক মদ্যপান অবস্থায় অপরাধ করলে দায় নেই। ধারা ৮৬, স্বেচ্ছায় মাতাল হয়ে অপরাধ করলে দায় থাকবে না, ও, দায় থাকবে। থাকবে। ধারা ৮৭, কাজ সম্মতিতে করা কাজ মৃত্যু বা গুরুতর আঘাতের উদ্দেশ্য ছাড়া। ধারা ৮৮, কারো উপকারে সম্মতিতে করা কাজ। ধারা ৮৯, শিশু বা উন্মাদ ব্যক্তির উপকারে অভিভাবকের সম্মতি কাজ। ধারা আচ্ছা, ৯০, ভয় ভুল ধারণা শিশু উন্মাদ ব্যক্তি সম্মতি বৈধ নয়। তারপরে ধারা ৯১। ৯১, যে কাজ নিজেই অপরাধ, ক্ষতি না হলেও অপরাধ। ধারা ৯২, সম্মতি ছাড়া কারো উপকারে সৎ উদ্দেশ্য কাজ। ধারা ৯৩, সৎ উদ্দেশ্য যোগাযোগ অবলিক তথ্য দেওয়া অপরাধ নয়। ধারা ৯৪, ভয় বা হুমকিতে বাধ্য হয়ে করা কাজ। ধারা ৯৫, অতি সামান্য ক্ষতি হলে অপরাধ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আমি দুইটা ধারা- আমরা আস্তে হয়ে গেছে আপনার হয়ে, থ্যাংক ইউ। আমরা আজকে ৯০ থেকে ৯৫ মধ্যে দেখবো। এখানে আপনাদের এই ধারা থেকে ৯১ ধারা থেকে প্রশ্ন আসে না, এই ৯১টা থেকে। তবে ৯১টা হচ্ছে যে কাজ নিজেই অপরাধ, মানে যে কাজ আইন বলে দিচ্ছে। আপনি যখন মেইন বইটা পড়বেন ওখানে ৮৭, ৮৮, ৯০ এরকম তিনটা কথা রয়েছে যে কোন ধারার সাথে সম্পৃক্ত। যে কাজ নিজেই অপরাধ, মানে বলতেছে আমি তো কাজটা করলে অপরাধ হয়ে যাবে, কিন্তু ক্ষতি না হলে অপরাধ। ক্ষতি আমরা তো এই প্যানেল কোডে জেনারেল এক্সেপশনে যা পড়লাম, আমরা দেখলাম যে এগুলো যদি মৃত্যু বা গুরুতর উদ্দেশ্য না হয়, সরল বিষয় সৎ বিষয় যদি করা হয়, সেগুলো অপরাধ। বাট এখানে কি একটাই যে ব্যতিক্রম, একটা সেকশন ৯১, যে কাজ নিজেই অপরাধ, মানে আপনি যে কোনো কাজ করলে তো অপরাধ হচ্ছে, কিন্তু ক্ষতি না হলেও অপরাধ। আপনি তো তার সর্বশেষ কাজ করতে, এটা তো একটা মারা যাচ্ছে, তাহলে ক্ষতি না। এখন ক্ষতি না, একটা আঘাত, একটা পা কেটে ফেলবেন, অথবা তার শারীরিক চিকিৎসা, অথবা গর্ভপাত ঘটাবেন। গর্ভপাত ঘটানোর কি একটা ক্ষতি না? ক্ষতি নাকি? তো এটা হুম, অপরাধ, মানে জি স্যার। স্বতন্ত্র কথা হচ্ছে, এটা একটা স্বতন্ত্র। তো যাই হোক, এগুলো আমরা আলোচনা করবো, সমস্যা নেই। আর ৯২, সম্মতি ছাড়া উপকারের সৎ উদ্দেশ্যে সম্মতি ছাড়া, এখানে আমরা উপরে যে দুইটা প্রশ্ন করলাম, ৮৭ এবং ৮৭, ৮৮, ৮৯, তিনটাই হচ্ছে আপনাদের সম্মতিতে। তিনটাই দেখবেন, খেয়াল রাখবেন, আপনারা একটু খেয়াল করেন যে ৮৭, ৮৮, ৯০ এই তিনটাই হচ্ছে সম্মতি থাকে, উইথ কনসেন্ট। আর এখানে গিয়ে ৯২ সম্মতি ছাড়া, সম্মতি নেওয়ার সময় থাকবে না। একটা একটা বিল্ডিং এ আগুন লাগছে, ওখানে বাচ্চাটাকে বাঁচাইতে হবে। এখন ওই বাচ্চাটাকে নিচে ফেলে দিবে, এখন নিচ থেকে আর সম্মতি নেওয়ার সময় যে আমি কি এখানে ফেলে দিলে আপনারা অপরাধ হবেন, অপরাধ আপনাকে ধরবেন, এরকম কিছু বলার সময় নেই। অভিভাবকের সম্মতি নেওয়ার সময় নেই। এখন একটা বাঘ মনে করেন একটা বন্ধুরে টাইনে নিয়ে যাচ্ছে, এখন আপনি গুলি করলেন, এখন বন্ধুর ওই সময় সম্মতি নেবে, "এই তুই বন্ধু, আমি কিন্তু গুলি করে দিলাম, তুই মারা গেলে অপরাধ না।" এখন বাঘেরে গুলি করছেন, বাঘেরে গুলি করতে যায়, গুলি যে আপনার বন্ধু লেগে গেছে, বা পার্শ্ববর্তী আরেকজন মারা গেছে, এরকম হতে পারে, তো এটা কোনো অপরাধ না। সম্মতি প্রয়োজন, ওই ব্যক্তির সম্মতি নেওয়ার প্রয়োজন। অথবা ডাক্তার একটা এমন একটা আঘাত নিয়ে আসছে, চিকিৎসা না করলে সে মারা যাবে, এখন ওই সময় ও তার যে আইনগত অভিভাবক রয়েছে, তাদের সম্মতি নেওয়ার সময় নাই। তাহলে এই ক্ষেত্রে এই সম্মতি ছাড়া আপনি খেয়াল রাখেন যে কোন 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 সেকশন সম্মতি, কোন কোন সেকশন সম্মতি নয়। উপকারার্থে, মঙ্গলার্থে, এগুলো কিন্তু খেয়াল রাখেন, পরীক্ষা কিন্তু পেস লাগায় অনেকে। ৯৩, সৎ উদ্দেশ্যে তথ্য দেওয়া অপরাধ আছে। সৎ উদ্দেশ্য অর্থাৎ ডাক্তারের কাছে যা বলেন, আপনার বেশি দিন বাঁচবেন না, মারা যাবেন, শেষ গেলেন, এটা যদি বলে সে মারা যায়, কিছু করার নাই, এটা তো বলছে, আইনে বলছে। আর ভয়ভীতি, হুমকি হয়ে কাজ, মানে ৯৪ হচ্ছে মনে করেন, এটার উদাহরণ হচ্ছে ডাকাতের কাজ। ডাকাতরে বাধ্য করছেন, একজন ডাকাত আপনাকে ধরে নিয়ে আপনারে বলছে এটা তুই তালাটা খুলে দে।
কিন্তু যদি ভয়ভীতি দেখায় যদি আপনি কারোর কোনো ডাকাতি কাজে অংশগ্রহণ করা বা এরকম তালা ভাঙা দিলে অপরাধ হবে। কিন্তু আপনি যদি জানেন যে এটা রাষ্ট্রবিরোধী বা কোনো মৃত্যুর হুমকি হতে পারে এরকম যদি উদ্দেশ্য নিয়ে জানা থাকে তাহলে সেটা অপরাধ হবে। আর অতি সামান্য হলেও অপরাধ নয়, এটা হচ্ছে ফুল ছিঁড়ার অপরাধ। যেমন সামান্য স্লাইটেস্ট অফেন্স 95, যে আপনি একটা ফুল ছিঁড়লেন কোথাও, এটা ফুল ছিঁড়ার মতো একটা সামান্য স্লাইটেস্ট অফেন্স, এটা অপরাধ। এই ছিল মোটামুটি 95। আমরা একটু বিস্তারিত যাব। সবার সূচি হয়েছে আজকে, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু এই যে 76 থেকে এই 95 পর্যন্ত একটা প্রশ্ন আমি ধরে নিলাম এইবার। আর 96 থেকে 106 হচ্ছে, এটা তো আপনাদের একদম পুলিশের হচ্ছে, মানে আপনাদের কি বলে, আপনারা বলেন না গোল্ডেন রোলস, অস্ত্র ব্যবহারের গোল্ডেন রোলস বলেন না আপনারা? আপনারা বলেন না অস্ত্রের গোল্ডেন রুলস? তো আপনারা পড়েন আলাদাভাবে। সেফটিকে সেফ থাকতে হবে, ইউ আর নট উইলিং টু শুট এট, আপনি চাইলে এক দিয়ে গুলি করতে পারবেন না। এরকম রুলস আছে, 5টা না 6টা রুলস আছে আপনাদের ওই যে অস্ত্রাগারে লেখা থাকে। তো ওইটা অস্ত্রাগারের ওই অস্ত্রের রুলস, কিন্তু আমার মতে আমি যেটা মনে করি, আপনার অস্ত্র হচ্ছে এই রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এই 96 থেকে 106 পর্যন্ত। এটা যার ভালো থাকবে, যে যত অ্যাকুজেশন করতে পারবে, সে তার ডিফেন্স, তার তার চাকরি, তার তার সিকিউরিটি সে নিজে দিতে পারবে। তো এটা ছিল আমাদের সূচি পর্ব।